লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি গিয়েছিলাম, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, আর একটা পংক্তি বাকি আছে, এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় দিল্লিতে নয়, দিল্লিতে যে এই দেশের শিকড় নয়, এই কথাটা দিল্লিকে আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি। দিল্লি কয়েক কদম পিছনে হটেছে, সেই ফাঁকা জায়গাটায় ওয়াশিংটন প্রবেশের চেষ্টা করছে আমাদের রাজনীতিকে গুছিয়ে দেওয়ার জন্যে, আমাদের অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্যে, আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তির পাশে দাঁড়ানোর জন্যে। বিশ্বের যে কোনো শক্তিকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতেই পারি, কিন্তু নতুন করে কাউকে প্রভু হতে দেব না। ঠিক কিনা বলেন? নতুন করে প্রভু হতে কাউকে দেওয়া ইনশাআল্লাহ হবে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটে। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাঠে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই ৭১-এ? এই মাত্র কয়েকদিন আগে দেখি না দিয়েছি কিনা বলেন? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক না? আংশিক গাইলাম। নতুন ভাবে যখন জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা বাংলাদেশে উঠেছিল, বিপুল সংখ্যক এদেশের সর্বশ্রেণীর নাগরিক এই সঙ্গীতটিকে নতুন জাতীয় সঙ্গীত করার জন্য চিন্তা পেশ করেছিলেন। ঠিক না? কথা সেটা না, কথা হলো আমি যে কথায় ছিলাম, আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। সরকারের পতন আমাদের বড় স্বাধীনতার আনন্দের বিষয় না। সরকারের পতন বাংলাদেশে আগেও হয়েছে, পরেও হবে। ঠিক না বলেন? আমাদের আনন্দের বিষয়টা ছিল যে ব্রাহ্মণ্যবাদী দিল্লির কবল থেকে মসজিদের শহর ঢাকা মুক্তি পেয়েছে। ঠিক কিনা বলেন? ২০ কোটি মুসলমানের অধিবাস নীরবে নীরবে, গোপনে গোপনে, আড়ালে আড়ালে, আস্তে আস্তে, ধীরে ধীরে আল্লাহ পাক ইসলামের দুর্গে পরিণত করেছেন। আমাদেরকে বানিয়েছেন ইসলামের ইমানের সৈনিক। ঠিক কিনা বলেন? বানান নাই? কারা কারা আছি বলেন তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখেন, ঘটনা ঘটার পর দেখে লেখা নয়, আল্লাহ আগে লেখাইছেন, ঘটনা পরে ঘটেছে। শুনবেন না? ইমানের সৈনিকেরা, কয়েক বছর আগের লেখা, মিলাবেন মিলাবেন। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে।
যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, সকালের একটা আবহাওয়া আসে নাই? আসছে কিনা বলেন? এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। আরো 6-7 বছর আগে লেখা, শক্তি সাহস বুদ্ধি বল, এই চারটা একসঙ্গে না হলে লড়াই সাফল্য আসে না। ঠিক কিনা বলেন? আগেও হয়েছে লড়াই, সফল হয় নাই। 3 মাসের প্রস্তুতি, ঢাকায় গিয়ে 3 ঘন্টায় বিদায়, মনে আছে এগুলা? শক্তি আমাদের সন্তানরা চরম শক্তির পরাকাষ্ঠা দেখিয়েছে, সাহস তো দুঃসাহস দেখিয়েছে, আর বুদ্ধি তো দিল্লির চাইতে 1 কেজি বেশি দেখাইছে। এরপরও কি হবে না হবে, কি হবে না হবে বোঝা যাচ্ছিল না, আকাশ মেঘ পরিচ্ছন্ন হচ্ছিল না। তখন বাড়তি কিছু বল যুক্ত হয়েছে, কিছু বন্দুকের নালা একদিক থেকে কিবলা চেঞ্জ করে, কিবলা পরিবর্তন করে অন্যদিকে ঘুরেছে, তারপর বিজয় সহজ হয়েছে। ঠিক কিনা? গিয়েছিলাম, জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো, ছোট হার নাও সয়ে আজ সামনে বিজয় আসবে বড়, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, কত আর রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, এ সময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝড়ো, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে, ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, চায় নাই? আগে চাইতো না অনেকে? ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে, ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে, কাফনের পরবো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে। ঠিক না? মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে, ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। সঙ্গীতগুলো আপনাদের অনেকের মনে থাকার কথা, মনে আছে? আরো 5-6 বছর আগে টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসো ছুটে। এই সমস্যার সমাধান জনগণ লাঠি বাঁশ টেটা নিয়ে না নামলে হবে না, এটা কেন জানি বুঝতে পারছিলাম। লাঠি বাঁশ টেটা হাতে নিয়ে এসো ছুটে, প্রতিবাদ ঠোঁটে জাগাও বজ্র মুঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে। ঠিক না? রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না, এদেশ তোমার আমার জনম মাটি। ঠিক না? আমাদের জন্মভূমি না ভাই, এদেশ তোমার জনম, তোমার আমার জনম মাটি। আসমানে দেখো শকুনের আনাগোনা, সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। মনে আছে কথাগুলো? সীমানায় শত্রু ঘাটি গেড়েছে, এটা কি চোখে আঙুল দিয়ে দেখাতে হবে? সীমানায় ধাক্কা ধাক্কি অলরেডি চলছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? 2010-এ লিখেছিলাম আবার যুদ্ধ হবে। যুদ্ধের কোনো কাহিনী, যুদ্ধের কোনো কারণ, যুদ্ধের কোনো আবহাওয়া, যুদ্ধের কোনো লক্ষণ তখন ছিল না। আল্লাহ লেখাইছেন, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, চায় না? যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, নেয় নাই? যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমার পাহাড়ে দুশ্মন ঢোকে নাই?
আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। সেই যুদ্ধ করার জন্য আমরা তৈরি আছি না? যুদ্ধের একটা আবহাওয়া এখন আসে নাই? প্রয়োজন হলে সেই যুদ্ধটা আমরা অবশ্যই করব, ঠিক কিনা? সারা দুনিয়ায় যুদ্ধ, যুদ্ধের একটা আবহাওয়া বিরাজ করছে, এটা করারই কথা। দুনিয়ার বয়স শেষের দিকে, বলে সুবহানাল্লাহ। একটা মানুষ যখন বুড়া হয়, বৃদ্ধ হয়, তার অনেক সমস্যা, হাঁটুতে ব্যথা, চোখে দেখে না, চুল পেকে গেছে, দাঁত নড়ে, এই সমস্যাগুলি নিয়ে যে ডাক্তারের কাছে যায়, বলে যে আমার চামড়া তো কুঁচকে গেছে, আমি তো আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি, এটা কি কোনো রোগ না এটা স্বাভাবিক? দুনিয়ার যত সমস্যা দেখেন, গ্রিন হাউস এফেক্ট, যে সমুদ্রের নিচে তলদেশ উঁচু হয়ে যাচ্ছে, অনেক পানি বেড়ে যাবে, দুনিয়ার অনেক দেশ তলিয়ে যাবে, মাটির মধ্যে পানির পরিমাণ কমে যাচ্ছে, আরও অনেক কিছু প্রবলেম, এইগুলি তো বিজ্ঞান দিয়ে আর সমাধান হবে না। এগুলি হচ্ছে দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, আল কারিআহ মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই যে পাহাড়গুলো ধ্বনিত তোলার মতো উঠতে থাকবে, কিয়ামতের সময় এমনি উঠবে, আগেই এটার একটা সিচুয়েশন তৈরি হবে, ঠিক কিনা? কিয়ামতের আলামতগুলো প্রকাশ মোটামুটি অনেকগুলো পেয়ে গেছে, ছোটখাটো আলামত তো আমরা নিজেরাই, ঠিক কিনা? এই আলামতগুলো প্রকাশ পেয়ে গেছে, সমস্ত জিনিসের স্বাদ উঠে গেছে। আপেলের মধ্যে আসল গন্ধ স্বাদ নাই, মাছের মধ্যে আসল গন্ধ স্বাদ নাই, ফলের মধ্যে আসল গন্ধ স্বাদ নাই। আমাদের যত জিনিস আপনি খাবেন পাবেন, সহজে পাবেন, অনেক ডিম স্বাদ নাই, অনেক মুরগি স্বাদ নাই, অনেক ফল স্বাদ নাই, অনেক চাল স্বাদ নাই। এই স্বাদটা আল্লাহ পাক উঠায় নিয়েছেন, এটা হওয়ার কথা। মানুষের সময়ের বরকত কমে গেছে। জুমার নামাজ পড়লে মনে হয় দুই দিন আগে পড়ছি, আবার পড়তেছি। একটা সপ্তাহ মনে হয় না, ঠিক না বলেন? মনে হয় রোজা রাখলাম, 2-4 দিন পরেই তো গরু কুরবানি দিলাম, আবার রমজান এসে পড়ছে। এটাকে বলা হয় বরকত কমে যাওয়া। দিন কিন্তু 365টা আছে, কিন্তু বরকত কমে গেছে। মানুষের হায়াতের মধ্যে বরকত আল্লাহ দিলে হয়, না দিলে হয় না, এই কমে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত ছিল বরকতময়, বলেন সুবহানাল্লাহ। মাত্র 63 বছরের হায়াত। কত বছরের? এর মধ্যে 40 বছর নবুয়ত প্রকাশের আগে, তখনও শরীয়ত আসে নাই। 13 বছর মক্কায় লুকিয়ে চুপিয়ে ভয়ে আতঙ্কে ধীরে ধীরে, ঠিক কিনা বলেন, স্বাধীনভাবে নবীজির কাজে মনোযোগ দেওয়ার এবং কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক মাত্র 10টা বছর নবীকে দুনিয়াতে রাখছিলেন। মদিনার 10 বছর, তাই তো? এই 10 বছরের প্রথম 1.5 বছর পরেই বদর যুদ্ধ শুরু হয়ে যায়। বাকি 8.5 বছরে 85টা যুদ্ধের নেতৃত্ব আল্লাহর নবী দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বছরে 10টা করে যুদ্ধ যদি হয়, তাহলে এই ব্যক্তির পক্ষে, এই মহামানবের পক্ষে অন্য কিছু করা কি সময় হওয়ার কথা? বলেন তো, পেরেশানি, একের পর এক যুদ্ধ, 12 মাসে 10টা যুদ্ধ, কিভাবে সম্ভব? এর ভেতর দিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনকে আল্লাহ পাক মাত্র 10 বছরকে এত বরকতময় করেছেন, তিনি সেখানে একটি বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান প্রতিষ্ঠা করেছেন, বলে সুবহানাল্লাহ। তিনি সেনাবাহিনী প্রতিষ্ঠা করেছেন, সমরনীতি প্রতিষ্ঠা করেছেন, অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন, রাজনীতির নতুন মেরুকরণ তিনি তৈরি করেছেন, তিনি কূটনীতি পরিচালনা করেছেন, তিনি পররাষ্ট্র নীতি পরিচালনা করেছেন, তিনি সমাজ ব্যবস্থা জারি করেছেন, তিনি আইন ও বিচার বিভাগ চালু করেছেন, আদালত কায়েম করেছেন, এবং দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে একটা সুন্দর রাষ্ট্র গড়ে তুলেছেন। ইহুদিরাও সেখানে ছিল, ঠিক কিনা বলেন? এটা কি হায়াতের মধ্যে বরকতের ব্যাপার না? এবং আল্লাহর রাসূল মাত্র 10 বছরের এই কর্মজীবন শেষ করে আড়াল হওয়ার মাত্র কিছুদিন পর খলিফা ওমরের যুগেই অর্ধেক দুনিয়া, চীন হতে মরক্কো পার হয়ে আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত কালেমার পতাকা পথ করে উড়েছে, ঠিক কিনা বলেন? সেই পতাকা পৃথিবীর বুকে আবার উড়বে, আমরা চাই কিনা? আমরা চাই কিনা? ইনশাআল্লাহ সেই কাফেলায় যুক্ত হতে রাজি আছে কিনা? ইনশাআল্লাহ হবে, এটা কোনো ভয়ের কারণ নাই, চিন্তা কারণ নাই। সেই পথে হাঁটতে আমরা শুরু করেছি। অলরেডি আফগানিস্তানের ভাঙা কেল্লায় নিশান উড়েছে, ঠিক কিনা বলেন? সিরিয়ার ভাঙা কেল্লায় নিশান আমরা উড়াতে পেরেছি, ঠিক কিনা বলেন? বাংলাদেশের চেহারাটাও চেঞ্জ হয়েছে, ঠিক কিনা বলেন? কাজেই
এই যে চূড়ান্ত লড়াই, একদিকে হক, একদিকে বাতিল, একদিকে ঈমান, একদিকে কুফর, একদিকে তাওহীদ, একদিকে শিরক, একদিকে তাগুত জালিম শক্তি, আর একদিকে মজলুমদের যে লড়াই, সেই লড়াইয়ের অগ্রভাগে আমরা আশা করি আল্লাহ পাক বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে রাখবেন। ঠিক কিনা বলেন? আমি আলোচনা কম করব, আপনারা সঙ্গীত টঙ্গীত শুনতে চাইলে আমাকে বলেন কি শুনতে চান। হ্যাঁ, কোনটা বলেন? হ্যাঁ, জঙ্গি, এগুলো তো পুরনো। ঠিক আছে গাই, ঠিক আছে গাই। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুশ, পাইছনি ভাইটের। জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ভরো জেলে। নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। এই দেশের মানুষ উলামায়ে কেরামের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সম্পর্ক রাখে। এইটাই এই দেশের দ্বীন ও ঈমানের দুশমনদের সবচাইতে বড় সমস্যার একটা সমস্যা। তারা আলেম সমাজ থেকে এই জাতিকে বিচ্ছিন্ন করার জন্যে স্বাধীনতার পর থেকে একবার বলেছে আলেমদেরকে সাম্প্রদায়িক, একবার বলেছে স্বাধীনতা বিরোধী, আরেকবার বলেছে মৌলবাদী, আরেকবার বলেছে মধ্যযুগীয় বর্বর, আরেকবার বলেছে জঙ্গি। ঠিক কিনা? তারা 9 মাসের মেহনতে রেডিও, টেলিভিশন, অনলাইন, অফলাইন, বয়ান, বক্তৃতা, ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ লেখা, তাদের লেকচার, সমস্ত প্রচারণার মাধ্যমে মানুষকে যেটা যেভাবে বুঝাইতে চায়, 3 মাসের মাহফিলে সব আবার ঠিক হয়ে যায়। এই জন্য মাহফিল বন্ধের জন্য 116 জন বক্তা আলেমের তালিকা করা হয়েছিল। আপনাদের মনে আছে? ভালো লাগছিল কাজটা? আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ পাক সেই ব্যক্তিটাকে কলা পাতার মধ্যে শুয়াই দিয়েছেন, গলায় গামছা পেঁচিয়ে সারা দুনিয়াকে দেখাই দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমরা ব্যক্তিগতভাবে কারো নাম উচ্চারণ করি না, কাউকে অপদস্থও করতে চাই না। যে কোনো ব্যক্তির প্রতি আমাদের ভালোবাসা অথবা ঘৃণা, মহব্বত অথবা বিদ্বেষ, এটা একমাত্র আল্লাহর জন্যে। ঠিক কিনা বলেন? এই সব ব্যক্তিরা যদি ওই যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না একটা লোক বলছিল, পরে দেখে সে নিজেই নাই, মনে আছে তার কথা? এই ব্যক্তিগুলো যদি এখনো সহিশুদ্ধ হয়ে তওবা করে এখানে আসে, মাহফিল সে শুনবে, বয়ান সে করবে, আমরা শুনবো, সমস্যা নাই। যদি শর্ট কোর্সে আলেম হয়ে আসে, বাইতুল মুকাররমে খতিব হওয়ার যোগ্য হইলে বানায় দিতে আমরা রাজি আছি। ঠিক কিনা বলেন? ইসলামে ব্যক্তি বিদ্বেষ নাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটা যুদ্ধের ময়দানে একটা দুষ্ট কাফেরকে অনেক কষ্ট করে সময় নিয়ে দৌড়াইতে দৌড়াইতে ধরলেন। ধরার পর তাকে হত্যা করবেন, তখন সেই কাফের করলো কি, হযরত আলীর মুখের মধ্যে থুতু মারলো। কি বললো? হযরত আলী তাকে ছেড়ে দিলেন, বললেন তুমি যাও, তোমাকে এই মুহূর্তে এখন মারবো না। তোমার প্রতি আমার রাগ ছিল আল্লাহর দুশমন হিসাবে, নবীর দুশমন হিসাবে, অনেক মুসলমানকে হত্যা করতেছো এই হিসাবে ছিল, দিনের কারণে ছিল। এখন থুতু মারার পর তোমার দিকে আমার ব্যক্তিগত রাগ উঠেছে, ব্যক্তিগত রাগে আমি তোমাকে হত্যা করবো না। বলেন সুবহানাল্লাহ। বললেন তুমি যাও, তোমাকে আরেকবার দৌড়ে ধরতে পারলে আবার মারবো, কিন্তু থুতু মারার রাগে তোমাকে মারবো না, এটা জায়েজ নাই। সেই কাফের ব্যক্তিটি আর যায় নাই, সে বলেছে আমাকে আপনার সঙ্গে রাখেন এবং কালিমা পড়ায় দেন। এটা হচ্ছে ইসলাম। ঠিক কিনা? আমরাও সেই পথের প্রতীক। আমাদের তো কিছু নাই, আমাদের শক্তি নাই, আমাদের সামর্থ্য নাই, আমাদের টাকা পয়সা নাই, আমাদের বিদেশি বন্ধু নাই, আমাদের মিডিয়ার কোনো সাহায্য নাই, আমাদের মধ্যে ভালো কোনো সংগঠন নাই, আমাদের যোগ্য নেতৃত্বের অভাব, যারা আছেন তাদের মধ্যে মিল মোহাব্বত ঐক্য নাই। এই নাই পার্টি আমাদেরকে বাংলাদেশের জমিন থেকে নাই করে দেওয়ার জন্য আবার অনেকে আছে। তাদের আবার সবই আছে, টাকাও আছে, পয়সাও আছে, মিডিয়াও আছে, বিদেশি শক্তিও আছে, বিদেশে প্রভুও আছে, তাদের মধ্যে ঐক্য আছে, তাদের নেতৃত্বও খুব শক্তিশালী এবং তারা সবসময় রাষ্ট্রের আদরের ছায়ায় থাকে, কিন্তু তারা সফল হয় না। তারা চায় আমরা নিশ্চিহ্ন হয়ে যাই, কিন্তু আল্লাহ চান আমরাই থাকি।
আমরা নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জন্য যে ঈমান নবীর ঘরের মানুষদেরকে আল্লাহ দেন নাই, সেই ঈমান আমাদেরকে আল্লাহ পাক নিশ্চিহ্ন হওয়ার জন্য দেন নাই। সেই ঈমান বাংলাদেশকে ভারত খেয়ে ফেলবে, আমেরিকা কেড়ে নিবে, এই জন্য আল্লাহ পাক এই জমিনের মধ্যে এতগুলি ঈমানের চাষাবাদ করেন নাই। কাজে আমাদের কোনো ভয় ইনশাআল্লাহ, কোনো ভয় নাই ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সারা দুনিয়ায়